রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত। জিআরপি এবং আরপিএফ বাহিনীর যৌথ অভিযানে বহির্রাজ্যের 6 ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তঃরাজ্য নেশা কারবারিরা আগরতলা রেল স্টেশনকে নেশা পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে। তবে রেলওয়ে নিরাপত্তা রক্ষী বাহিনী জিআরপিএফ ও চুপচাপ বসেনি। তাদের তৎপরতায় বহির্রাজ্য থেকে ত্রিপুরায় ট্রেনে করে নিয়ে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ এসকফ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। আগরতলা রেল স্টেশনের জিআরপিএফ থানার ওসি জানান, রোববার গোপন সূত্রের ভিত্তিতে তাদের কাছে খবর আসে রানী কমলাপতি এক্সপ্রেস ট্রেনে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ আগরতলায় ঢুকছে। এই খবরের ভিত্তিতে তারা তৎপর হয়ে ট্রেন স্টেশনে পৌঁছার আগেই পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী নিয়ে স্টেশন চত্বরে অবস্থান করেন। ট্রেন স্টেশনে পৌঁছা মাত্র নিরাপত্তা কর্মীরা তল্লাশি শুরু করে দেন। সন্দেহভাজন 6 ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের ব্যাগ থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। সব মিলিয়ে 8টি ব্যাগের মধ্যে থেকে প্রায় 970 বোতল কফ সিরাপ উদ্ধার হয়। এরা সকলেই বিহারের বাসিন্দা। তাদেরকে আদালতে তুলে আবার রিমান্ডে নিয়ে আসা হবে এবং এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, কোথা থেকে এই নিষিদ্ধ সামগ্রীগুলো নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় পৌঁছানোর উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার চেষ্টা করা হবে বলে জানান ওসি। কমলাপতি গাড়িটা রানী কমলাপতি গাড়িটা আসছিল, ওই গাড়িটা থেকে আমরা 6 জন লোক আর সঙ্গে 8টা ব্যাগ, 8টা 2টা পিঠু ব্যাগ, একটা ডাফেল ব্যাগ আরও 5টা ট্রলি ব্যাগ আমরা উদ্ধার করছি। কীভাবে খবর পাইছেন? এটা আমি প্রি ইনফরমেশন পাইছিলাম যে কিছু কন্ট্রাব্যান্ডের জিনিস 1 ঘন্টা আগে খবর পাইছিলাম আমি মোটামুটি, যে কিছু কন্ট্রাব্যান্ড জিনিস ওই গাড়িটিতে আসতেছে। কোথায় থেকে কোথায় যাচ্ছিল এগুলো? কোথায় থেকে কোথায় যাচ্ছিল এগুলো? এগুলো আছে ওয়েস্ট বেঙ্গল থেকে, বিহার থেকে এখানে। ওইখান থেকে এদিকে আসে? এখানে আসে। আপনার পরিচয়টা? আমি ওসি আরপিএফ, ইন্সপেক্টর আরপিএফ দীপক দত্ত। অ্যাকচুয়ালি আপনারা জানেন আগরতলা স্টেশন থেকে এখন দৈনন্দিন বাইরের ট্রেনগুলো আসা এবং যাওয়া করে প্রতিনিয়ত। তো ওটার বেসিসে আমরা প্রত্যেকদিন বাইরের ট্রেনগুলো যখন যায় তখন আরপিএফের বড়োবাবু, তাদের অফিসার স্টাফ, আমরা জিআরপির অফিসার স্টাফ জয়েন্টলি আমরা ডেইলি এটা থ্রো চেকিং করি এবং দৈনিক এখান থেকে কন্ট্রাব্যান্ড গুডস এবং ইলিগেল মাইগ্রেন্টস অ্যারেস্ট হচ্ছে, ডিটেইন হচ্ছে। আপনারা দেখছেন এখন একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, কিছু ট্রেনে করে বাইরের থেকে কিছু কফ সিরাপ মাঝে মাঝে আসছে। তো এখন বাইরের থেকে যখন ট্রেনগুলো আসে তখন আমরা এগুলো থ্রো চেকিং করি। তার মধ্যে আজকে ওসি আরপিএফ সাহেবের কাছে যে ইনফরমেশনটা ছিল সেটাকে আমরা জয়েন্টলি একসাথে আমরা ট্রেনটা অ্যারাইভেল হওয়ার আগেই আমরা ওই ট্রেনটাকে কর্ডন করি। কর্ডন করার পর সাসপেক্ট আমরা 6 জনকে আমরা ডিটেইন করতে পেরেছি। তাদের ব্যাগ, যে ব্যাগগুলা বলেছে আপনাদের, এই ব্যাগগুলা আমরা তল্লাশি করে এগুলোর থেকে সাসপেক্টেড ফেন্সিডেল কফ সিরাপ আমরা পেয়েছি প্রায় 970 বোতল 8টা ব্যাগের মধ্যে। তো এগুলো নিয়ে আমরা এগুলা সিজার করেছি। সিজার করার পর আমরা একটা এনডিপিএস কেস নেব। তো কেস নেওয়ার পর দেখব এখানে যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে আমাদের গোয়ালা বস্তির একজন ছেলে আছে, সেও বিহার থেকে এসে এখন পর্যন্ত কনফেস করেছে। বাকি যারা অ্যারেস্ট হয়েছে তারাও বিহারের বাসিন্দা। তো আমরা তাদের পুলিশ রিমান্ডে আনবো, আনার পরে আমরা জয়েন্টলি ইন্টারোগেশন করব, করে এখানে লোকাল এখানে কারা কারা আরও ইনভলভ আছে এবং কোত্থেকে কন্ট্রাব্যান্ডগুলো বোর্ডিং হয়েছে এবং কোথায় যাবে আর কারা জড়িত আছে এগুলো আমরা বের করব এই কেসের ইনভেস্টিগেশন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।